আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ বড় সড়ো বিপদ থেকে হাত থেকে আমাকে রক্ষা করছে এবং বড় বিপদ দেয়নি। এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালোই আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই তো নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। আর প্রথমে আমি আমার মেয়েকে দিয়ে শুরু করলাম ব্লগটা। এই তো এখন সকাল প্রায় 10টা না 11টা বাজে। তো সকাল 10টা 11টা বাজে আমার মেয়ে ঘুম থেকে উঠলো, আর আমি তো আগেই উঠেছিলাম। উঠে তারপর রান্নাবান্না শেষ করে ফেলছি। তো সকালবেলা সে ঘুম থেকে উঠে আমার সাথে খেলতেছে। প্রথমে উঠে কান্না করছিল যখন আমি আসলাম, এখন আবার আমার সাথে সে খেলতেছে। যাই হোক, খেলাধুলা শেষ, আমাদের রান্নাবান্না খাওয়াও শেষ। তারপর অবসর টাইমে চলে আসলাম ওয়ারড্রোব গোছাতে, কারণ ওয়ারড্রোবটা অনেক জামা কাপড় ধোয়া লাগবে আমার মেয়ের। তো এই তো জন্য বের করলাম এগুলো এখন এক একটা করে বাছবো, এবং যেগুলো আছে সেগুলো ভাঁজ করে রেখে দিব, আর এগুলো ধুইতে হবে। আমরা এই যে আমার ফিল্টারের ওপর যে কাপড়টা দেখছেন সেটা কিন্তু আমার বানানো, সেদিনকে আমি মেশিনে বসে বানাইছিলাম। তো এই তো দেখিয়ে দিলাম এই কাপড়টা। আর এই কাপড়টা দেওয়ার পর আমার কাছে মনে হইতেছে আগের থেকে এখন ফিল্টারটা দেখতে খুব সুন্দর লাগতেছে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমরা এখন বের হব। আর বের হইতে যাই ঘটলো একটা অঘটন। এই দেখেন আমার মেয়েটা এত জায়গা রেখে ওখান থেকে যাওয়ার সময় সে কিন্তু পড়ে গেছে। তা আমি ভাবছি ও মনে হয় ব্যথা পায় নাই, কিন্তু আসলে না, ওর পায়ে ব্যথা পাইছে, পায়ের নিচে মনে হয় ছিলে গেছে এরকম। তো এই তো এত জায়গা রেখে ওইখান থেকে হাঁটতে যাবে। তারপর আবার এই তো একটা ঘটনা ঘটলো, প্লাস আবার সন্ধ্যার সময় একটা ঘটনা ঘটছে। তো একটু পরেই বলতেছি যে কি ঘটছে। তো এটা আমি উঠানোর পর একটা বাচ্চা ছিল, সে বাচ্চাটার সাথে কথা বলতেছিল। বাচ্চাটা তো আসলে কোনো কথা বলে না, আমার মেয়ে একাই কথা বলতেছে বাচ্চাটার সাথে। তো যাই হোক, আমার মেয়েকে দেখে কিন্তু সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। লাইক করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাই তো আমার ওই মেয়েটার সাথে আমার মেয়ে কথা বলতেছে যে ওদের। তারপর আমি আর ক্যামেরা ধরছো, আমাকে জিজ্ঞেস করতেছে ক্যামেরা কেন ধরছো, যে ব্যথা পেয়েছি সেটা বলতেছে, আমি এখানে ব্যথা পেয়েছি। তারপরে এই তো ঘোরা টোরা আসার পর চলে আসলাম সন্ধ্যার সময়। আর এখানেই ঘটলো একটা অঘটন। তো আমরা অনেকজনই বাসার সবাই মিলে খেতে আসছি। তো কারোর চেহারা দেখালাম না, কারণ আসলে সবাই ক্যামেরায় কমফোর্টেবল ফিল করে না, এর জন্য। তো এই যে এখানে যে দেখতে পারতেছেন, এখানে কিন্তু আমরা সবাই বসে আছি। তো বসে থাকার পরে দেখা যেতেছে আমার মেয়েও চুপচাপ প্রথমে বসেই ছিল, কিন্তু তারপরে কিন্তু সে চুপচাপ একদম বসে নাই। তারপরে যে সে আমার আমি তো তার সাথে বসেছিলাম চেয়ারে, সে আমার চেয়ার থেকে নেমে ওই যে মামার যে খালি চেয়ারটা দেখতেছেন সে কিন্তু ওইখানে যেয়ে বসেছিল। তো ওইখানে বসতে যেয়ে ঘটনাটা ঘটছে। তাও আল্লাহর কাছে আমি কোটিবার শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ চাইলে কিন্তু এর থেকে বড় কিছু দিতে পারতো, বড় একটা সমস্যা বা কোনো কিছু হোক আল্লাহ একটা দিতে পারতো। যাক, আল্লাহ যে দেয়নি, এর জন্য আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। তো ওইখানে বসে কি হয়েছিল, আমার মেয়ে কিন্তু পড়ে গেছে চেয়ার থেকে, আর পড়ে গেছে অনেক ভালোভাবেই পড়ে গেছে। আর পড়ে যাওয়ার সময় কিন্তু মামা ধরে ফেলছে। তো ওরকমভাবে পড়তে পারে নাই, এরকমভাবে পড়তে পারলে কিন্তু অবশ্যই পায়ে ব্যথা পাইতো। যাই হোক, ফুচকা টুচকা খাওয়ার পর আমরা চলে আসলাম আবার ঘরে। আসার পরে এই তো আমি আমার মেয়ের জন্য টক নিয়ে আসছিলাম। তো এতক্ষণও ফোন দেখছি আর টক খাইছে। তারপরে তোর বাবা আসছে, বাবা আসার পরে আমি বলতেছিলাম আমাকে হিজাব পরাই দাও। তো এই তো ওকে হিজাব পরাই দিলাম, আমার হিজাব দিয়ে ওকে পরাই দিলাম। তো সবাই বলবেন মাশাআল্লাহ, আমার মেয়েকে দেখতে কিন্তু ভালোই লাগতেছে। তো ও বাবা বলতেছে দেখছো কত সুন্দর লাগতেছে আমার মেয়েকে, মাশাআল্লাহ। তো এই তো এই পর্যন্তই আসলে ভিডিও করা হয়েছিল, কিন্তু ভিডিও করা হয় কিন্তু দেখা যায় ভয়েস দিতে গেলে আলসামি লাগে, ভয়েসটা দেওয়া হয় না। তারপরও এবার চিন্তা করছি যে আমার যে ব্লগগুলো আছে চ্যানেলে সেগুলো অবশ্যই কন্টিনিউ করব।
মানে আর আইনসামও করা যাবে না, অবশ্যই কন্টিনিউ করে ব্লগগুলো দিব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।